আজকে 21শে মার্চ শনিবার কমিটির সিদ্ধান্ত অনুসারে ঠিক সকাল 9:30 পবিত্র ঈদুল ফিতরের নামাজ উদযাপিত হবে ইনশাআল্লাহ। বিন্দু মাত্র দেরি করা হবে না। যদিও আসমানের অবস্থা ভালো নয়, কখন বৃষ্টি নেমে যাবে, কখন হাওয়া বাতাস আসবে, কোনো গ্যারান্টি নেই। অযথা সময় নষ্ট না করে আপনারা যে যেখানে থাকুন না কেন অতি সত্বর আপনারা ঈদগাহ ময়দানে উপস্থিত হন। অতি সত্বর আপনাদেরকে ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য কমিটির তরফ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দূরে যাও, দূরে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ উদযাপিত হবে ইনশাআল্লাহ। আপনারা রমজান মাসে পুরো এক মাস ধরে যে আপনারা কোরআন তেলাওয়াত করেছেন, তাসবিহাতের পাবন্দি করেছেন এবং নামাজ, সেহরি, ইফতার, তাহাজ্জুদ পাবন্দি করেছেন, আপনারা দান খারাপ করেছেন, বিশেষ করে মা বোনেরা কোরআনের পাবন্দি খুব করেছেন। আমি বিভিন্ন রিপোর্ট থেকে জানতে পারি মা বোনেরা 1 খতম, 2 খতম, 3 খতম পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে যা যা খায়ের বরকত দান করুন। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতবাসী জান্নাত দান করুন, আমিন। রমজানের বাইরেও আপনারা এই কোরআন তেলাওয়াতটাকে চালু করবেন, কখনো মিস করবেন না। রমজান মাসে অনেক মা বোনেরা তাহাজ্জুদের পাবন্দি করেছেন, অনেক আমরা পুরুষ সাথী রয়েছি, আমরাও তাহাজ্জুদের পাবন্দি করেছি। রমজানের বাইরেও আমরা অনুরূপভাবে তাহাজ্জুদের পাবন্দি করব, চোখের পানি ফেলে দোয়া করব, সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করব, যারা আমাদের আহলে খানদান থেকে কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। রমজানের বাইরেও আমরা জামাতের সহিত নামাজ আদায় করব। মা বোনেরা আপনারা তাহাজ্জুদের পাবন্দিটাকে জারি রাখবেন, কখনো মিস করবেন না। বেগায়ে তাহাজ্জুদ সে কোই আল্লাহ কা ওলি বন नहीं सकता। তাহাজ্জুদের নামাজ ব্যতি রেখে কেউ আল্লাহর ওলি হতে পারবে না। যত গাউস, কুতুব, ওলি, আব্দুল পীর, মাশায়েখ এসেছেন সকলে তাহাজ্জুদের নামাজের পাবন্দি করেছেন। ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজের পাবন্দি আপনারাও করবেন। আমরা যারা পুরুষ আছি আমরাও পাবন্দির সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কমিটির সিদ্ধান্ত অনুসারে ঠিক 9:30 ঈদুল ফিতরের নামাজ উদযাপিত হইবে। আপনারা সময় নষ্ট করবেন না। আমরা সকলে জানি ঈদের দিন কি কি সুন্নত রয়েছে। আহাম সুন্নত, খুব মূল্যবান দামি সুন্নত, দামি সুন্নত, আহাম সুন্নত, মূল্যবান সুন্নত হিসাবে বলা যায় যে সকালে ঈদগাহ ময়দান আসার আগে কিছু কোরআন তেলাওয়াত করা, কিছু তাসবিহাতের পাবন্দি করা, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, আতর সুরমার ব্যবহার করা এবং গোসল করে আসা এবং সুন্দর পোশাক পরিধান করা। এই কোথায় দেখছেন? না ঠিক আছে। পাবন্দি সঙ্গে আদায় করা, সুন্নতি পোশাক পরিধান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা অথবা নতুন কাপড় পরিধান করে ঈদগাহ ময়দানে আসা, এক রাস্তা দিয়ে আসা, দোসরা রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাওয়া, যানবাহনে না এসে পায়দলে আসা উত্তম। যাদের বাড়ি দূরে তাদের জন্য যানবাহনে আসার অনুমতি আছে ইনশাআল্লাহ। সময়ের সংকীর্ণ হলে আপনারা যানবাহনে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা ঈদগাহ ময়দানে আসার পূর্বেই কিছু মিষ্টান্ন দ্রব্য খেয়ে আসবেন বা খেজুর খেয়ে আসবেন। এটা মূল্যবান সুন্নত, দামি সুন্নত। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সময় বেশি নাই, মাত্র এখন বাজে 9:08। বেশি সময় নাই, 9:30 মধ্যেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ উদযাপিত হবে ইনশাআল্লাহ। আপনারা আসুন,
দোয়া করুন সারা বিশ্বে, বিশেষ করে হিন্দুস্তানে যে মুসলিমের উপর নির্যাতন চলছে, সেই যারা বাইরে এখনো আছি আপনারা কাতারে লাগিয়ে বসে যান, তাহলে কি হবে, যারা আসবে তাদের সৌলত হবে, আসান হবে, তারা তাড়াতাড়ি জামাত কায়েম করতে পারবে। এই জন্য আমরা যারা এসেছি আমরা দাঁড়িয়ে না থেকে আমরা কাতার বন্দী হয়ে বসবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।